মোহতারাম সামিঈন, আজকে পবিত্র জুমায় আপনাদের সামনে কোরআনে পাকের 16তম পারা সূরাতুল কাহাফের একেবারে শেষ আয়াত 110 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছে। এই আয়াতের উপরে আল্লাহ পাক তৌফিক দিলে 5-6টা বিষয় বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ক্ষুদ্র দৃষ্টিতে। এগুলি আমরা আমাদের ঈমান এবং আমলের বাস্তবতা বোঝার জন্য খুব ভালো করে এটি নিজের সাথে মিলানোর চেষ্টা করব। আয়াতের তর্জমাটা আগে বলে নিই। আল্লাহ পাক বলছেন যে তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে সে যেন নেক আমল করে। তাহলে প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখলে মাধ্যমটা কি অবলম্বন করতে হবে? নেক আমল। এর সাথে আরেকটা বলছেন না বোধক, এটা হলো হা বোধক যে নেক আমল করো। আরেকটা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে সে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে। ইবাদতের ক্ষেত্রে বিইবাদাতি রাব্বিহি, তার প্রভুর ইবাদতের সাথে সে যেন কাউকে শরিক না করে। আল্লাহ পাক আমাদেরকে এই দুটো বিষয়ের পরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাক একটা বলছেন নেক আমল করতে, আরেকটা বলছেন শিরিক না করতে। নেক আমল করতে, শিরিক না করতে। এখন শিরিকের সাথে আবার আল্লাহ পাক একটা শব্দ লাগাইছেন বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতের ক্ষেত্রে, রবের ইবাদতের ব্যাপারে। একটা শিরিক বলে এই ধরনের আয়াত থেকে আরো বিভিন্ন আয়াত থেকে হযরত মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে আযম, হযরত ফুকাহায়ে কিরাম, আইম্মায়ে আযম এরা বলেন যে শিরিক দুই প্রকারের হয়ে থাকে সাধারণত। শিরিক ফির রুবুবিয়ত, আমার রব, আমার লালনকর্তা পালনকর্তা, আমার প্রয়োজন পুরাকারী অমুক, এমন কাউকে মনে করা, এটা শিরিক ফির রুবুবিয়ত, এটা আর মারাত্মক। আর এটা শিরিক ফিল ইবাদত, ইবাদতের ভিতরে শিরিক। এটা কেমন? আল্লাহ মাফ করেন, আমি অনেক আগে একবার নামাজির প্রকার বলছিলাম। 5-6 প্রকারের নামাজির প্রকার বলতে গিয়ে বলছিলেন যদি এক প্রকারের নামাজি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তারাই হলো প্রকৃত নামাজি, ওই নামাজির কিয়ামতের দিন নাজাত পাবে। এছাড়া অন্য আরো বহু কিসমের নামাজি আছে, মৌসুমী নামাজি আছে, রাজনৈতিক নামাজি আছে, আরো যত প্রকারের নামাজের কথা বলছিলাম, এগুলো ছোটখাটো শিরিক। এটা আমার কথা না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসের ইবারত সহ শোনেন। আল্লাহর নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা, আমান সামা ইউরাই ফাকাত আশরাকা, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাকা। কি মারাত্মক শব্দ দেখেন। আল্লাহর নবী বলেন যে লোকটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে আল্লাহর সঙ্গে শিরিক করল। যে মানুষকে দেখানোর জন্য রোজার মতো এরকম ভালো ইবাদতটা করলো, খালেস ইবাদতটা করলো, কিন্তু নিয়তকে খালেস করতে পারলো না, এই লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করল।
যে দান করলো, সদকা করলো, মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, পোল ব্রিজ করলো, রাস্তাঘাট করলো নিজের উপার্জিত পয়সা দিয়ে, কিন্তু করলো মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তাকে দাতা বলে ইত্যাদি ইত্যাদি, এই কারণ যদি ভেতরে থাকে, তাহলে আল্লাহ বলেন যে সেও আল্লাহ নবী বলেন সেও শিরিক করল। এইগুলিকে বলে শিরিক ফিল ইবাদত। যদি বুঝাতে পেরে থাকে শিরিক ফিল ইবাদত, এই শিরিক ফিল ইবাদত আল্লাহ মানা করছে। আমরা মসজিদে আসার সময় শয়তান অনেক ধোঁকা দিবে, অনেক কথা বলবে, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় না পড়ে শুরুর থেকে, গোসল করার আগের থেকে, উজু করার আগের থেকে নিয়ত করব যে শুক্রবারে নামাজ পড়তে যাব, ওয়াক্তে নামাজ পড়তে যাব। এই নামাজ কাউকে দেখানোর জন্য না, এই নামাজের দ্বারা আমার রব, আমার খালেক ও মালিক, আমার রাজেক, আমার হাওয়াইজ পুরাকারী, প্রয়োজন পুরাকারী মহান রবের সন্তুষ্টির জন্য করব। এইটা বারবার দিলকে বোঝাতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই হলো আয়াতের অর্থ শেষ হয়ে গেল। এই আয়াতের অধীনে কোন কোন মুফাসসিরিনে কেরাম একটা বাক্য বলছেন আরবিতে, সাবাতুল্লাহ ইয়াকমুলু ইল্লা বিসাবা। 7টা বিষয়, অপর 7টা বিষয় ছাড়া এটা পরিপূর্ণতা লাভ করে না। মনে থাকবে কথাটা? 7টা বিষয়, অপর 7টা বিষয় ছাড়া পরিপূর্ণতা লাভ করতে পারে না। এমন যেমন আমি একটা মিসাল এর আগে বলিনি, শেখ সাদি রহমতুল্লাহ বলছেন ফার্সিতে বেসি বে সে চিজ পায়েদার নামান। 3 জিনিস ব্যতীত টেকে না। একটা বলছেন যে শিক্ষা দীক্ষা, এটা যদি শিক্ষার উপরে না থাকে, আলোচনায় না থাকে, পড়াপড়িতে না থাকে, ও ভুলে যায়। আরেকটা বলছেন যে মাল দৌলত যদি থাকে, ওটাকে যদি শুধু খাইতেই থাকে, যদি বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকে, ব্যবসা বাণিজ্য না করে, ও মাল একসময় শেষ হয়ে যায়। কেমন বাস্তব সত্য কথা দেখা যায়। 3 নম্বর বলছেন যে মুলক বে সিয়াসত, রাজত্ব যদি থাকে, এটা যদি সঠিক শাসন নিয়ম কানুন যদি না মানা হয়, তাহলে ওই রাজত্ব টেকে না। এটা শুধু রাজত্ব বলছে, ওই রাজত্ব না, আপনার আমার ফ্যামিলির রাজত্ব আছে, আপনার আমার সামাজিক রাজত্ব আছে, যার যেখানে প্রতিষ্ঠানিক রাজত্ব আছে, যার যেখানে এক কথা বলা যায় রাজত্ব, প্রতিষ্ঠান, সমাজ, দেশ, জাতিকে টিকাতে হলে তার কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি প্রয়োগ না করলে এই দেশ ও জাতি টিকবে না। প্রয়োগ বলছে এদেশের নিয়ম কানুনে লেখা আছে না নাই, দুর্নীতি করা যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আছে? মানা হয় না, বেশি করা হয়? এমন কোন অফিস আছে সরকারি, বেসরকারিটা বাদ দেন, সরকারি এমন কোন অফিস আছে যেখানে ঘুষ ছাড়া কাজ চলে? হয়তো বলবেন যারা অফিস করে আসছেন, চালায় আসছেন, কোনো জায়গা নেই। 2-4 জন ব্যক্তি আছে এমন, তারা জীবনে হতে হাত লাগাননি, এখনো আছে। আরো কিছুদিন থাকবে। যেদিন আর একজনও থাকবে না, সেদিন আল্লাহ পাক আসমানের জায়গায় আসমান রাখবেন না, চাপা দিয়ে দিবেন। গ্রহ নক্ষত্র ও কোনটার এমন জায়গায় থাকবে না, সবগুলি দিয়ে চাপা দিবে আল্লাহ। এখন আসে সেই 7টা জিনিস কোনটা? 1 নম্বর, আমরা দাবি করি আল্লাহকে খুব ভয় করি। কি বলেন? দাবি আছে না নাই? সবার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? কিন্তু গুনাহ থেকে বাঁচি কে কতটুকু? এইটি বলছে যে আল খাউফু আদ-দাওয়া বিল খাউফ বিদুনিল হাযার, আদ-দাওয়া বিল খাউফ, আল্লাহর ভয়ের দাবি তো সবাই করি, কিন্তু আখিরাতের ভয় সবাই করি, জাহান্নামের ভয় সবাই করি। আল্লাহ পাক আযাব দিবেন, গজব দিবেন, যে কোনো সময় ঘাড় মটকায় দিবেন, সব বলি, কিন্তু গুনাহ থেকে কে কতটুকু বাঁচি
গুনার থেকে যে যতটুকু বাঁচতে পারি, যতখানি বাঁচতে পারি, তার এই খৌফে খোদা, খোদা ভীতির দাবি অতটুকু তার ব্যাপারে প্রযোজ্য। এখন আমি আর আপনি আরেকজন এটা মাপতে যাব না, খবরদার। দরকার আছে নাকি? কোনটা মাপবো? নিজেরটা। যে আমার ভিতরে খোদা ভীতি, আল্লাহর ভয় কতটুকু আছে। কোরআনে কারীমে আল্লাহ কত শতবার বলেছে, তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, বান্দা আল্লাহকে ভয় করো। খুতবার ভিতরে দেখেন আম্মা বাদ বলার পরে একটা কথা প্রায় সময় বলে, ইত্তাকুল্লাহ ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে ভয় করো। প্রায় সকল আরবদের খুতবার ভিতরে আপনি এই জুমলা বারবার লক্ষ্য করবেন। হারামাইন শরীফাইনের খতিবদের খুতবার ভিতরে বারবার শোনা গেছে এই জুমলা, এই বাক্য। তাহলে এক নম্বর কি? আল্লাহর ভয়। এই দাবিটা মিথ্যা যদি নাকি গুনার থেকে বাঁচা না হয়। গুনার থেকে যে যে পরিমাণ বাঁচব, বোঝা গেছে যে আমার দিলের ভিতরে খোদা ভীতি, আল্লাহর ভয় ওই পরিমাণ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণ খোদা ভীতি তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাহলে এখন পদে পদে প্রত্যেকে একাকী হই, নির্জনে হই, যেভাবে হই, অফিসে হই, সবার ভেতরে হই, মসজিদে হই, যেখানে হই, অন্যায় করতে গেলে, বলতে গেলে যেন আপনার আমার বিবেকে এই কথা সাড়া দেয়, এই আওয়াজ যেন তোলে যে এইটার দ্বারা কিন্তু কি হচ্ছে না, গুনার থেকে বাঁচা হচ্ছে না। প্রকৃত যে আল্লাহর ভয়ের কথা বলা হয়েছে, সেই ভয় কিন্তু ভিতরে নাই। দেখেন একটা মজার কথা, খুব খেয়াল করে। আল্লাহর নবী দুনিয়াতে এখন চোর ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য এখনো কোনো পদ্ধতি আছে যে করা হচ্ছে না, কিন্তু অপরাধ বাড়তেছে না কমতেছে? আল্লাহর নবী যে জামানায় আসছিলেন, সে জামানায় ভালো কাজের কিছু ছিল না, অপরাধ আর অপরাধে ঢেকে গিয়েছিল। এই জামানায় আল্লাহর নবী এসে সেই মানুষগুলিকে একবারে স্বর্ণের মানুষ বানিয়ে দিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ মানব হিসেবে তাদেরকে আল্লাহর নবী দুনিয়ায় রেখে গেলেন। আল্লাহর নবীর তালিমটা কি ছিল? আমি সংক্ষেপে বলতে পারি যে সাহাবায়ে কেরামের তাকওয়া সজাগ করায় দিয়েছিলেন। তাকওয়া, যদি কারো ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তার দ্বারা, তার কলম দিয়ে যত নির্জনে হোক, যত একাকিত্বে হোক না কেন, তার কলম দিয়ে অন্যায় লেখা সম্ভব? তার কলম দিয়ে অন্যায় লেখা সম্ভব না। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বেশি মেহনত, আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা, তাহলে আল্লাহ নবী মানুষের কলমের উপরে মেহনত বেশি করছেন। কিসের উপরে মেহনত বেশি করছেন? কলমের উপরে মেহনত বেশি করছেন। আল্লাহু আকবার। শুনলে আশ্চর্য লাগবে আপনাদের। এক সাহাবী আসছে ইসলাম গ্রহণ করতে, বলছে নবী আল্লাহ, আপনার ইসলাম গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে জিনা করার অনুমতি দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? এরকম কথা বলে যদি আমাদের কারো কাছে কেউ আসে, কোনো পীরের দরবারে কোনো মুরিদ যায়, তাকে কি মুরিদ বানানো হবে? এখানকার ঢুকতে দেওয়া হবে? আল্লাহ নবী না, কোনো অসুবিধা, আসো করো, আগে মুসলমান হও। মুসলমান হয়ে গেছে। বিভিন্ন অন্য প্রসঙ্গ আসছে, খানিক সময় পরে এই লোককে ডাকছে, এই মেয়ে এদিকে আসো, বসো। আচ্ছা, তোমার মা আছে? হ্যাঁ। মা কয়জন? এই কয়জন। আসল মা, সৎ মা। বোন কয়জন? এই কয়জন। বিবি আছে? হ্যাঁ আছে। পরিবারের সবার খবর নিছে, খুশি খুশি বলতেছে, যা জিজ্ঞেস করতে বলতেছে। এরপর আল্লাহ নবী বলছে, আমি একটা কথা জিজ্ঞাসা করি। জি নবী, আল্লাহ করুন। আচ্ছা, তুমি কি চাও তোমার আম্মার সঙ্গে কেউ এই কাজটা করুক গোপনে এসে?
বলেন কি একবারে তার 2 ঘন্টা করে দেবো না? বলে বোনের সঙ্গে ওই একই যাও, মেয়ের সঙ্গে বলে এটা বললেন কি করে মুখ দিয়ে? আমার মেয়ে। আল্লাহ নবী এরপরে জিজ্ঞাসা করলেন যে বান্দা, তুমি যে নারীর সঙ্গে এই কাজটা করবা, সে কি কারো মা নয়? সে কারো বোন নয়? সে কারো মেয়ে নয়? তার ভিতরে এইরকম গায়রাত বলে আরবিতে শব্দ, এটা আত্মাভিমান, আত্মমর্যাদা বোধ আছে না? নাই? থাকবে কি থাকবে না? বলে নিশ্চয়ই থাকবে। এরপরে আল্লাহ নবী আরেকটা কথা বলেন যে বান্দা শুনো, দুনিয়ার মানুষের ভিতরে আত্মমর্যাদা বোধ কতটুকু, সারা দুনিয়ার মখলুকের আত্মমর্যাদা বোধ যদি একত্রিত করা হয়, আল্লাহ পাকের আত্মমর্যাদা বোধ তার চেয়ে অনেক অনেক বেশি। আল্লাহ পাক নিষেধ করছেন, কোন বান্দা বান্দা যেটা করে আল্লাহ পাকের গায়রাতে, আল্লাহ পাকের আত্মাভিমানে, আত্মমর্যাদায় এটা সহ্য করে না, বরদাস্ত করে না। আত্মমর্যাদা বুঝতে পারলাম কি? আত্মাভিমান, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব। আল্লাহ, আপনার আমার ব্যক্তিত্ব আছে। আপনি আমি আপনার আমার অধীনস্থকে কয়েকটা টাকা দিয়ে মাস গেলে কাজের বিনিময়ে এই লোকটা যদি কাজ সঠিকভাবে না করে, সেখানে আপনার আমার আত্মমর্যাদায় কাজ করে যে আল্লাহ, আল্লাহু আকবার, একসময় কিছুই ছিলাম না, ছিলাম কোনো কিছু ছিলাম, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এরা কোনো আলোচনায় আসার মতো ছিল না, তাকে আমি অস্তিত্ব দিয়েছি। আর তাও কোন জায়গার থেকে? আল্লাহু আকবার কবীরা। আমি ইচ্ছা করলে মুখ দিয়ে বলে দিতাম ফ্যাক্টরি একটা বানায় দেয়, ফ্যাক্টরিতে বেরোতে থাকতো, ফ্যাক্টরিতে মাল তৈরি হয়ে দেখছেন কিভাবে তৈরি হয় বিভিন্ন ফ্যাক্টরিতে, একদিকে তৈরি হচ্ছে আরেকদিকে বেরোয় আসতেছে। আল্লাহ পাক এই সকল ফ্যাক্টরির আবিষ্কারক যারা, তাদের ব্রেনটাও আবিষ্কার কে করেছেন? ওই আল্লাহ। আল্লাহ পারতেন কি না? কিন্তু আল্লাহ পাক আপনার আমার দুনিয়া আসাটার প্রক্রিয়া কিভাবে করেছেন? ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িন লাকুম। ও বান্দা, তোমার সৃষ্টির রহস্য দেখো না, তোমাকে কিভাবে মাটির থেকে তৈরি করেছি, মাটির নির্যাস থেকে, মিন সুলালাতিন মিন তাইন, মাটির থেকে পয়দা হয় উদ্ভিদ, এগুলো আমরা খাই, তার থেকে এক অংশ বেরিয়ে যায়, আরেক অংশ শরীরে থাকে রক্ত, রক্তের থেকে তৈরি হয় বীর্য, এই বীর্য যে পরিমাণ বীর্য স্বামী স্ত্রীর মিলনের ফলে স্খলিত হয়, সেই সবটুকুকে লাগে নাকি আপনার নানা পয়দা হইতে? এই সম্পর্কে আমার মতো মোল্লা কিছু বললে তো সম্পূর্ণ সেটা হবে বেহুদা কথা। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় একজন এক্সপার্ট ছিলেন, আপনাদেরও জানা আছে, ডক্টর মরিস বুকাইলি, যিনি এই সম্পর্কে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন। উনি বলেন যে একবার পিতামাতার যৌন স্পৃহা নিবারণের ফলে যে পরিমাণ বীর্যস্খলিত হয়, ওর দ্বারা 1 জন 2 জন নয়, 5 জন সন্তান নয়, কোটি কোটি সন্তান সৃষ্টি হতে পারে। আল্লাহ পাকের মহান কুদরত, সেই আল্লাহ এত বড় খালেক। আল্লাহ বলেন বান্দা তোকে বানালাম কোত্থেকে, কিভাবে? আল্লাহু আকবার। বান্দা, তোর ভিতরে যে আমি লুকায় আছি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই আমাকে খুঁজে পাস না? আমাকে খুঁজে পাস না? ও বান্দা, আমাকে তালাশ করতে তোর মহাকাশে যাওয়ার দরকার নেই, জমিনের তার গহ্বরে যাওয়ার দরকার নেই, তুই নিজের দিকে একটু তাকায় দেখ, তোর ভিতরে আমি কোথায় কোথায় কিভাবে লুকায় আছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ, সেই আল্লাহর ভয় করা, সেই আল্লাহর কি করা? ভয় করা। দোয়ার ভিতরে একজন এলান করবো, আগেই বলে দিই, 4 বছর 9 মাস বয়স, ঢাকা ডিওএইচএস থাকেন ভদ্রলোক, আগে এখানে ছিলেন, এখানে ওনার নাতি, মেয়ের ঘরের ছেলে, 4 বছর 9 মাস বয়স। গত 22-25 দিন আগে রাত্রেবেলায় ঘুমের ভিতরে চিৎকার দিয়ে উঠছে, ওঠার পরে বেহুশ, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে ঢাকা সিএমএইচ।
এখনো আজ 25 দিন হয়ে যাচ্ছে বা 26 দিন, হুঁশ নাই, আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট আছে। 4 বছরের বাচ্চা যদি এই হতে পারে, আরো কত ঘটনা চোখের সামনে ঘটতেছে, দেখো কিভাবে ওভারলুক করে চলে যাচ্ছে, না দেখার ভান করে চলে যাচ্ছে। আয় সুবহানাল্লাহ, এটাকে আল্লাহর ভয়। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সঙ্গে মিলতে চাও, সাক্ষাৎ চাও, নেক আমল করো, শিরিক করো না, ইবাদতের ভিতরে শিরিক করো না। 7টার কথা বলছে। 1 নম্বর কি হলো? আল্লাহর ভয়, সর্ব অবস্থা আল্লাহর ভয়। আল্লাহ পাক আল্লাহর খৌফ ও খাশিয়াত, ভয় ও ভীতি আমার ভিতরেও দান করেন, আপনাদের ভিতরে দান করেন, পুরা উম্মতে মুসলিমের ভিতরে দান করেন। এই এক ভয় ভীতি যদি এসে গেছে, পুলিশ দরকার হবে না, র্যাবের দরকার হবে না, আর্মির প্রয়োজন হবে না। এগুলি শুধুমাত্র দেশ ও জাতির হেফাজতের জন্য একটা নিয়ম। এই জন্য যতই পুলিশ আর্মি বাড়ানো হোক না, এক একজনের পিছনে এক একজনের যদি দেওয়া হয়, অফিসে বসে বসে যখন খাতায় দুর্নীতি করতেছে, এই দুর্নীতি কে ঠেকাবে? এই দুর্নীতি ঠেকাতে হবে একমাত্র ভেতরের পুলিশ যদি জাগ্রত হয়, তাকওয়া নামক পুলিশ যদি কারো জাগ্রত হয়, তার পক্ষে ফেরা সম্ভব। অন্যথায় কোনো পুলিশ, র্যাব দ্বারা, আর্মির দ্বারা এই দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। 2 নম্বর, আর রাজাউ বিদুন তালাব। আমি কোনো কিছু পাইতে চাই, কিন্তু তার জন্য আমার কোনো প্রচেষ্টা থাকবে কিনা, চেষ্টা ছাড়া কোনো কিছু পাওয়ার আশা। আমি MA পাশের একখান সার্টিফিকেট চাই, আমি CA একখান সার্টিফিকেট চাইলেও হয়ে যাবে না। এর পিছনে যত ধরনের প্রক্রিয়া আছে সব করা লাগবে, সব করা লাগবে। আমি আখিরাতের জান্নাতুল ফেরদাউস চাই, সকালবেলায় ঘুমিয়ে থাকলে হয়ে যাবো। নামাজ 8টা বাজে পড়লে যখন মন চায় যে অক্ত, তখন সেই অক্ত পড়লে হবে। কি বলেন না কেন? CA পাস যদি লাখ লাখ টাকা বেতনের চাকরি, 2-4 লাখ টাকার বেতনের চাকরি করব, কিন্তু CA পাস করা ছাড়া। আর CA পাস করতে হলে তার কিছু করা লাগে কি লাগে না? কি লাগে? তেল লবণ পুরোটাই লাগে। মেহনত, মশাক্কাত, মাথা, মগজ, সময়, টাকা পয়সা, বহু কিছু দেওয়ার পরে যেয়ে হয়তো কিছুটা হাসিল হয়, এই না? ঠিক তদ্রূপভাবে জান্নাতুল ফেরদৌস, এই আয়াতের আগের আয়াতে আলোচনা আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের প্রতিদান দেওয়া হবে, আল্লাহ পাক দিবেন কি দ্বারা? জান্নাতুল ফিরদাউস দ্বারা। নেক আমল, সেই নেক আমল কেমন হতে হবে? শিরিক মুক্ত নেক আমল, শিরিক সহ নেক আমল না, খালেস নেক আমল লাগবে। তাহলে 2 নম্বর কি ছিল ভাই? 2 নম্বর বললাম আর রাজাউ বিদুন তালাব, অর্থাৎ চেষ্টা ছাড়া কোনো কিছু পাওয়ার আশা করা। দুনিয়ারটা যেমন নাকি ভালোটা চাই আর মন্দটা চাই, তার জন্য কিছু চেষ্টা সাধনা করা লাগে। আখিরাত পাইতে হলেও কিছু চেষ্টা সাধনা করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছার জন্য যা প্রয়োজন, যে মেহনতের প্রয়োজন, সেই মেহনত করার তৌফিক দান করেন। 3 নম্বর, আন-নিয়্যাতু বিদুনিল কাসদ। আমরা নিয়ত করি, একটা হচ্ছে নিয়ত আর হচ্ছে দৃঢ় প্রত্যয়। নিয়ত মানে সংকল্প, কোনো কিছু করার ইচ্ছা করা। কিন্তু ইচ্ছা একটা আছে যে একবারে মাথা পর্যন্ত না যাওয়া পর্যন্ত
ক্ষান্ত হয় না। এইটাকে আরবিতে বলে কাস্ত, দৃঢ় সংকল্প। নিয়াত বাস্তবায়ন হওয়ার জন্য দৃঢ় সংকল্প লাগবে এবং তার জন্য প্রাথমিক ব্যবস্থাপনা গ্রহণ করা লাগবে। আমি ওদিন এক বয়ানে এটি বুঝাতে গিয়ে বলতেছিলাম, তাবলীগের তাশকিলের বয়ান ছিল, তা আমি বলতেছিলাম যে দেখেন, বিদেশে যাওয়ার জন্য তাশকিল করা হচ্ছে, নিয়াত করছে সবাই, তাই বলে পাসপোর্ট কয়জনের আছে? নিয়াত করলেন আগামী কতদিনের ভিতরে পাসপোর্ট করবেন, সেটা বিদেশ কি পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে? পাসপোর্টের পরে আসবে কি টিকিটের পয়সা। টিকিটের পয়সা হলে টিকিট করার পরে হবে না ভিসা, এর পরে যাওয়ার তারিখটা যাওয়া হবে তাই পরে। কিন্তু এই প্রাথমিক এইগুলো করা লাগবে কার? বান্দার। চেষ্টা করা লাগবে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। চেষ্টা করবে পাসপোর্টের জন্য, পাসপোর্ট সহজ হয়ে যাবে। বহু মানুষ পাসপোর্ট করতে যেও সমস্যার সম্মুখীন হয় না, না হয়? আল্লাহ পাক তাকে করবেন না হয়তো, আর করলেও আল্লাহ পাক সহজে উত্তরণ করবেন। তাহলে 3 নম্বর হলো নিয়াতটা খেতে পাকা হয়ে যাবে। সংক্ষেপে বলি, নিয়াত কি হয়ে যাবে? পাকা। যে আমি নামাজি হয়ে যাবো আজকের থেকে, আমি সুদ ছেড়ে দেবো আজকের থেকে, আমি ঘুষ ছেড়ে দেবো আজকের থেকে, আমি অন্যায় অপরাধ ছেড়ে দেবো আজকের থেকে। এরকম দৃঢ় প্রত্যয় যখন কারো ভিতরে হয়, তখন আল্লাহ পাক তাকে সহযোগিতা করবে। আর এইটা না হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসে না। 4 নম্বর, আর দোয়া ও বিদুনিল জাহদ, আরবিতে বলছে, অর্থাৎ পরিশ্রম ব্যতীত দোয়া করা। আল্লাহর নবী, দেখেন মিসাল দিয়ে বলি, আল্লাহর নবী বদরের যুদ্ধে দিনের বেলায় সাহাবা একরামকে নিয়ে নামছেন 313 জন, যাদের হাতে এমন কোনো সমরাস্ত্র কিছু নাই, 1000 সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে। রাত্রেবেলায় আল্লাহর নবী এত কাকুতি মিনতি করে দোয়া করতেছিলেন যে ওই তাঁবুতে শুধুমাত্র 2 জন ছিলেন, উনি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন, আর কেউ ছিলেন না। উনি এত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আল্লাহ, আপনি দোয়া ক্ষান্ত করেন। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলছেন। আমি আবু বকরের সহ্য হচ্ছে না আপনার এই কাকুতি মিনতি, রহমানুর রহিম কি করে সহ্য করতেছেন? নিশ্চয়ই দোয়া কবুল হয়ে গেছে, বন্ধ করেন দোয়া। আল্লাহর নবী এক অবস্থায় গেছেন, বিশেষ এক অবস্থা, কাকুতি মিনতি, বারবার বলতেছিলেন দোয়ার ভিতরে এক বাক্য, আল্লাহুম্মা ইন তুলিক হাযিল ইসাবা লাম তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আয় আল্লাহ, তুমি যদি হাতে গোনা কয়েকটা মানুষ কাল যদি ময়দানে নেমে ধ্বংস হয়ে যায়, আমি যদি শাহাদাত বরণ করি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোমার নাম আর উচ্চারিত হবে না, তোমার ইবাদত হবে না। এইটা বারবার শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারতেছি না আপনার এই কাকুতি মিনতি, রহমানুর রহিম কি করে সহ্য করতেছেন? দোয়া কবুল হয়ে গেছে, বন্ধ করে। আল্লাহ নবী বের হয়েছেন, স্বাভাবিক হালাতে আসছেন। রাত্রেবেলায় বের হয়ে দেখাচ্ছেন, লাঠি হাতে ছিল, দেখাচ্ছেন এই জায়গায় অমুক মৃত্যুবরণ করবে, এই জায়গায় অমুক মৃত্যুবরণ করবে। এরপরে হাদিসের পুরা ঘটনা আরো লম্বা, শেষটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যে জায়গায় ছড়ি দিয়ে ইশারা করছিলেন, রাখছিলেন, লাশ ঠিক ওই জায়গার উপরে পড়ে আছে। এমন হয়নি কোনো লাশ যে ওই জায়গায় তার দেহের মূল অংশটা নাই। খালি দোয়ার দ্বারা হবে না, মেহনত লাগবে। ঘটনা স্পষ্ট বুঝে আসছে তো? আল্লাহ নবী রাত্রে দোয়া করে চলে যান নেই, রাত্রে করছেন দোয়া, দিনে নামছেন ময়দানে, বাস আল্লাহ পাক দিয়েছেন কি ফাতাহ। আপনার আমার জীবন যুদ্ধে এরকম যত প্রকার জীবন যুদ্ধ আছে, প্রত্যেক জায়গায় আপনাকে নির্জনের দোয়া, আল্লাহর কাছে চাওয়া এবং ওইটা পাওয়ার জন্য যা দরকার সেই পথ এবং পন্থা অবলম্বন করা সাধ্য অনুসারে।
ফলাফল দিবেন কে? আল্লাহ। কয় নম্বর গেল ভাই? 5 নম্বর, আল ইস্তিগফারু বিদুনিন নাদামা। আমরা আস্তাগফিরুল্লাহ 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 কইতেছি, তসবিহ 100 দানা শেষ হয়ে যেতেছে, ওদিকে ধান্দা আছে। দোকানদার চিন্তা করে কেমনে ভেজাল দিব, আর খরিদ্দার চিন্তা করে কেমনে টাকা কম দিয়ে ভালো টেলাম বেশি টেলাম। প্রতিবেশী দুর্বল, কিভাবে তাকে ওখানে উচ্ছেদ করে কমপক্ষে হলেও তাকে অন্তত 1 হাত আধা হাত কিভাবে বেশি নিব, এইসব ধান্দা মসজিদে বসে বসেও করতেছি। তসবিহ টানতেছি, হাঁটতেছি আর তসবিহ টানতেছি, তখন এই ধান্দা চলতেছে। আছে না নাই? আল্লাহু আকবার। শয়তান এরকম তসবিহওয়ালাকে দেখে কি বলে জানেননি? সবহ বরকফ তওবা বরলব, সবহ বরকফ তওবা বরলব, দিল পুরা যৌকে গুনাহ, মাসিয়াত রা খন্দমে আয়াত বার ইস্তিগফার মা। এক দুষ্ট এরকম মসজিদে বসে বসে কোথায়, খবরদার আবার এই যে আপনি আরেকটা বানাইবেন না, কাউকে দেখলে এবার এই বলবেন না, বিলকুল হারাম নাজায়েজ গুনাহ কবিরা, জাহান্নামে যাওয়ার রাস্তা। এটা আল্লাহর ওলি দেখছেন, এইটা করছে শয়তান ঢুকতেছিল ওকে ধোঁকা দেওয়ার জন্য। তো শয়তান দরজায় দাঁড়ায় হাসতেছে আর তালি বাজাইতেছে, যা তোর কাছে আমার যাওয়ার দরকার নেই, তুই তো আমার সে একদম আগে আসস। সবহ বরকফ, হাতে তসবিহ, তওবা বরলব, মুখে তওবা, হাতে তসবিহ মুখে তওবা, দিল পুরা যৌকে গুনাহ, দিলের ভিতরে ঠগাস ঠগিস না। ঠগাস বুঝতেছেন না বাংলা? ঠগাস ঠগিস না। মাসিয়াত রা খন্দমি আয়াত বার ইস্তিগফার মা। আমাদের এই তওবা দেখলে শয়তান মসজিদের দরজায় দাঁড়ায় যায়, হাসে আর মজা করে যে চল তোর সে আমি একদম ভালো আছি কমপক্ষে। আল্লাহ মাফ ফরমা, আল্লাহ হেফাজত ফরমা, আল্লাহ আমাকেও বাঁচা, আমার শ্রোতাদেরকেও বাঁচা, পুরা দেশবাসীকে, পুরা উম্মতে মুসলিমাকে বাঁচা। আর সবার আভ্যন্তরীণ আসল অবস্থা, প্রকৃত অবস্থা এটা, এর ব্যতিক্রম কিছু না আমরা কেউ। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এমনকি নামাজের ভিতরে কুখ্যাল, গুনার মজা ফিকির করে করে গুনার মজা নামাজের ভিতরে পর্যন্ত নেওয়া হচ্ছে। আল্লাহ আল্লাহ ইস্তিগফার বিদুনিন নাদামা। ইস্তিগফারের তার অর্থ আমি বহুবার বিভিন্ন আয়াতের উপর আলোচনা প্রসঙ্গে বলছি। ইস্তিগফারের 1 নম্বর হলো পিছনে যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা, পিছনের কৃতকর্মের জন্য অনুশোচনা, সামনে করব না সে দৃঢ় পরিকল্পনা, দৃঢ় পরিকল্পনা। এরপরে আবার হয়ে গেলে আবার ওই অবস্থা হবে, এইটি হলো ইস্তিগফার। আর মুখে খালি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যত দোয়া আছে পড়তেছি, কিন্তু ওদিকে দিল আরেক জায়গায়। ইস্তিগফার না। আল্লাহ মাফ ফরমান। 5 নম্বর, ইসলাহুল আলানিয়া বিদুনিস সারিরা। 6 নম্বর এটা। 5 নম্বর গেল, 6 নম্বর আমাদের বাহ্যিক খুব ঠিকঠাক, উপর ওই এক কথা বলি না, উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট। আমাদের ঈমান আমল সত্য কথা। ভাই আপনাদের কাউকে বলছি না, আমি আমার নিজেকে বলছি, সত্য কথা আমাদের অবস্থা। কসম ওই জাতে পাকের কসম, সবারই এক অবস্থা। আমাদের উপর যতটুকু ঠিক, আমাদের ভিতরটা যদি এতটুকু এর কাছাকাছিও ঠিক হয়ে যেত, তাহলে আমাদের মাকাম মারতাবা অনেক উপরে ছিল। আল্লাহ পাকের খুব দোয়া যে আল্লাহ আমাদের বাহ্যিকতার চেয়ে অভ্যন্তরীণ অবস্থাকে আরো বেশি বেশি অনেক অনেক ভালো করে দেন। আল্লাহ তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ। 7 নম্বর, আল কাদ্দু বিদুনিল ইখলাস। আরবিতে বলছি। আল্লাহ, চেষ্টা সাধনা তো খুব করি কিন্তু ইখলাস নাই। কাজ খুব করি কিন্তু ইখলাস কম। কাজ খুব করি কিন্তু ইখলাস নেই। ইখলাস কাকে বলে? বাংলা এর অর্থ আপনারা জানেন সকলে, যে
শুধু আল্লাহর জন্য করা, শুধু আল্লাহর জন্য করা। আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা মুখলেসের সংজ্ঞা দিয়েছেন। মুখলেস, আমাকে অনেকের নাম আছে মুখলেস ভাই। মুখলিস মানে ইখলাসওয়ালা। ইখলাসওয়ালা কাকে বলে? উনি সঙ্গে আল্লাযী কাতামা হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। মুখলিস হলো ওই লোক যে লোক তার নেক আমলকে চুপায় মানুষের সামনে প্রকাশ পেতে দেয় না, যেমন নাকি তার আকাম কুকাম দুর্বলতাকে মানুষের সামনে প্রকাশ পেতে দেয় না। বলেন এই যদি হয় মুখলেসের সংজ্ঞা, তাহলে আমরা কেউ কে আর আসি এর ভিতরে? আবার শোনেন তরজমা, আল্লাযী কাতামা হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। যে যেমন ভাবে কোনো ব্যক্তি তার খারাপ কাজগুলিকে সে যেভাবে গোপন করতে চায়, নেক কাজগুলিকে ওইভাবে গোপন করে। সে যে নামাজ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে তো না জানে নামাজ পড়ে কী করে, নামাজটা তো প্রকাশ্যে পড়তেই হবে, কিন্তু নেক আমল তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান করে, এমনভাবে করে কেউ জানে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার এক মুরিদ খাবে দেখে জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহর সঙ্গে মামলা কেমন হলো? তিনি কয়েকটা জবাব দিয়েছেন, তার ভিতরে একটা জবাব এটি ছিল যে আল্লাহ পাক যখন সামনে উপস্থিত করালেন, বললেন যে বাইজিদ বুস্তামি, তুই সারা জীবন যত আমল করছস, তোর যে জগৎ জোড়ার নাম ছিল না, এই নামের বিনিময়ে সব হাবা মানসুরা, বেকার, ওর কোনো কিছু আমার কাছে নাই। উনি বলেন যে আমার তো সব শুকায় গেছে, যে যার নাম ছাড়া আর কি। এরপরে আল্লাহ পাক আবার বললেন যে বাইজিদ চল, তোর 2-4 রাকাত এমন গোপন করে পড়তি যা তোর বিছানায় শোয়া বিবিও জানতো না, ওই নামাজের বদৌলতে তোকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ। এইটা হলো ইখলাস। এইটা শেষ পরিণত কোথায়? ইখলাস মোকাম্মল করার ভিতরে এসে গেলে তার চূড়ান্ত পর্যায়টা কি হয়? সেটা হয় এরকম। উনি বলেন যে লা ইউহিব্বুল মাহমাদাতান নাস, মানুষ তার প্রশংসা করলেও কিছু হয় না, তার কুৎসা করলেও কিছু হয় না। আল্লাহ। আমাদের হিন্দুস্তানে বড় বুজুর্গদের ভিতরে দেওবন্দ প্রতিষ্ঠাতা যে সকল বুজুর্গ, তার একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। উনি মুরিদ হয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। তো অন্যান্য মুরিদরা সবাই চিঠি লিখতেন, বিভিন্ন হালাত জানাতেন। ইনি কোনো চিঠিপত্র লিখতে পারতেন না, সময় ছিল না, ব্যস্ততা ছিল। শেখ চিঠি লিখছে, পীর চিঠি লিখছে মুরিদের কাছে, কিরে বহুদিন হয়ে গেছে কোনো চিঠিপত্র লেখো না? হযরত আপনার কাছে গেছিলাম, তো আমি একটা জিনিসের কারণে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার ওসিলায় ওইটা হাসিল হয়ে গেছে, সেই জন্য আর সময় পাচ্ছি না, ব্যস্ত। উনি বুখারী দাওরার 6টা কেতাব একা পড়াইতেন, 6টা কেতাব একা পড়াইতেন ওনার মাদ্রাসা। আমি ওনার সেই মাদ্রাসায় গেছি একবার, 2বার গেছি। আল্লাহ আল্লাহ, ওনার কবরও ওখানে। তিনি বলেন যে আপনার কাছে মুরিদ হওয়ার আগে মানুষে আমার প্রশংসা করলে ভালো লাগতো, আর কেউ কোনো আমার দুর্নাম করলে আমার রাগেতে গা গরম হয়ে যেত, কান গরম হয়ে যেত। রাগ লিখে কান গরম হয়, ঠিক মানতো? এখন কেউ আমার যদি একবারে আমার উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, তা তো আমার কিছু অসুবিধা লাগে না। আর কেউ প্রশংসা করে একেবারে আসমানে উঠে দিই, তাতেও আমার কিছু লাগে না, একবার। এইটা হলো ইখলাস। পরিপূর্ণ হয়ে গেলে এই পরিপূর্ণতায় মানুষটা পৌঁছে যায়। এই জায়গায় আপনার আমার কারো পক্ষে পৌঁছা একেবারে অসম্ভব মনে হয়, তবে আগের যেগুলো বললাম এইগুলিকে কমপক্ষে আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।